পিঠটা খুলে দেখো। গোলাটা দেখুন, দাঁড়াও আগে গোলাটা দেখুন। মা গোলাটা উঁচু কত মা, দেখতে পাচ্ছেন টর্চারে দাগ? ঠিক আছে, দেখুন পিঠটা দেখুন, আরো পিছে দিয়েছে পিঠটা দেখুন, পিঠটা দেখো। ও বাবা গো ভগবান, আরো তোলো, আরো তোলো, জামাটা আরো তোলো, আরো তোলা যাবে, আরো তোলা যাবে। পাটাগুলো দেখো, পাটা দেখুন, পাটা দেখুন, এই দেখুন, এই দেখুন পায়ের থড়াগুলো দেখুন, ওপাটা দেখো। ওই দেখুন এই পাটা নেই অতটা, এই পাটা অতটা নেই। এই পাটা দেখুন, বুকটুক দেখি, বুকটুক দেখি, আমরা তখন দেখিনি এগুলো। এই দেখুন হাতগুলো দেখুন। যে বাবু তোর এইসব কি হয়েছে? ও তখন বলেছে আমার মা মেরেছে। তখন পিঠে একটা মহিলা এরকম যখন পিঠে হাত দিয়েছে তখন পিঠে না করে উঠেছে। আ করে যখন উঠেছে তখন আমরা পিঠ করে দেখি না বাচ্চাটার ওই অবস্থা। বয়স কত বাচ্চাটার? বয়স কত? বাচ্চাটার বয়স 5 বছর। ওর মা মারা গেছে ছোটবেলায়, তাই ওর মাসিরা যত্ন নিয়েছে। আচ্ছা, তারপর? ও তো ছোট ভাই, ও তো ছোট, ও তো জানে না ওটা ওর আসল মা কি নকল মা। ওটা জানে না ওটা মাসি, এটা জানে না। ও বলে যাচ্ছে যে না ওইটা আমার মা। 4.5 থেকে 5 বছর বয়স হয়। আচ্ছা, ও আজকে স্কুলে আসেনি? স্কুলে এসছে, পরীক্ষা দিতে এসেছিল। আমরা সব মায়েরা এসে বললো আবার নাকি রাত্রে বাচ্চাটাকে মারা হয়েছে। আপনারা কি করে বুঝলেন যে ওকে মারা হয়েছে? বাচ্চাটা নিজেই বলেছে, মানে স্কুলে এসে বলেছে? স্কুলে মায়েরা যখন জিজ্ঞেস কার কাছে বলেছে এ মা তোকে তো কালকে মেরেছিল, আমরা তো গেছিলাম, তোকে কি আবার মেরেছে? আচ্ছা, ও স্বীকার করছে না ভয়ে, কিন্তু ওর বান্ধবীদের ছোট ছোট বাচ্চাদের পরে ওদেরকে বলেছে, বাচ্চারা বলছে মাসি মেরেছে আবার বোনকে। বাচ্চাটার পিঠে অনেক রকম দাগ। তারপর আমরা জিজ্ঞেস করলাম, বললো যে ওর মা চিরুনি দিয়ে পিটিয়েছে, মানে কথা শোনে না নাকি, সেই কারণে পিটিয়েছে। তারপরে আবার এখানে কিছু সময় পরে বললো যে বিড়ির ছেঁকা দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে অত্যাচার করেছে বাচ্চাটার উপরে। যেহেতু ওই মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভর্তির সময় বলেছে যে আমার মানে বোনের মেয়ে, বোন মারা গেছে। তারপরে ওই ভদ্রমহিলা এসে কিন্তু বলেছে যে না ওটা আমার নিজের মেয়ে, ঠিক আছে। আর ভদ্রলোক বলছে না ওটা আমার শালীর মেয়ে, কিন্তু এদের কথার মধ্যে কোনো মিল নেই।